আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে দেখেন যে ওনার নাকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জান্নাতের কি আসতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জিবরাইল, আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসছি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, জান্নাত এখনো কোটি কোটি মাইল দূরে। তো জান্নাতের ঘ্রাণ যে আমার নাকে আসতেছে, আমি কি মিথ্যা ঘ্রাণ পাইতেছি? কয় না, ঘ্রাণ সত্যি, কিন্তু জান্নাতের ভেতর থেকে আসতেছে না। এই ঘ্রাণ আসতেছে হলো এক কবর থেকে। সুবহানাল্লাহ, এক কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কবর? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে নবীজি, ফেরাউনের জামানায় এক মহিলা ছিল যার নাম ছিল মা শ্বেতা। এই মা শ্বেতা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিত। একদিন হঠাৎ করে হাত থেকে চিরুনি নিচে পড়ে গেছে। চিরুনি যখন নিচে পড়ছে, আল্লাহর নাম জবান দিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নাম জবান দিয়ে কি হইছে? ফেরাউনের মেয়ে যে, সে বলতেছে, মা শ্বেতা, তুমি যে কথাটা বললা, রবের কথা বললা, আমার আব্বার কথা বললা নাকি? আর আমার আব্বা তো সবার রব, নাউজুবিল্লাহ। তখন মা শ্বেতা বলতেছে, তোমার আব্বা আবার খোদা হইলো কবে, রব হলো কবে? কয়, কেন আমার আব্বাকে তুমি খোদা মানো না? কয় না, সে আবার খোদা হবে কোত্থেকে, সে তো মানুষ। মা সেটা গেছে দৌড়ে বাপের কাছে বিচার দেওয়ার জন্য, আব্বা আপনারে আল্লাহ মানবো কেমনে, খোদা মানবো কেমনে? ঘরের মানুষই তো মানে না। কয় কে? কয় মা সেটা যে আপনার খোদা মানে না। ফেরাউন তখন মা সেটাকে ডাকাইছে। ডাকানোর পরে বলতেছে, মা সেটা, তুমি নাকি আমাকে রব মানো না? কয় কি বলে, তুই আমার রব হইলি কবি? ইমানদারের সাহস দেখেন, ইমানওয়ালাদের সাহস দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? তুই যদি খোদা হইতি, নাকটা তো কমপক্ষে সাইজ করে বানাবি। নাক যে বম বেস্টিং মার্কা না, তুই কিসের খোদা? তোর নাকই তো বেসাইছে না। তুমি কি জানো তোমার কি শাস্তি হতে পারে? আর জানি তুই কি করবি, মেরেই ফেলাবি। তুই যে কি করবি এটা জানি, মেরেই ফেলবি। আমার যদি জানও চলে যা, জীবন চলে যা, আমি আল্লাহর রাস্তায় নিজের জান জীবন কুরবানি দিব, এরপরে তোর রব বলে মানব না। বাইতে যায় কই সুবহানাল্লাহ, ঘুমায় যান গা করে ঘুমায় যান গা। আমাদের অবস্থা তো কঠিন অবস্থা, মিয়া ভয়াবহ অবস্থা। নামাজি নাই, কঠিন অবস্থা না। মুসলমান নামাজ নাই, এর সাথে ভয়াবহ অবস্থা আছে। যে মুসলমানের হলো নামাজি সব, নামাজি সব, কালিমার উপরে ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলমানের নামাজ। এই নামাজি নাই, নামাজ নাই তো কিচ্ছু নাই। নামাজ নাই যার, কিচ্ছু নাই তার। মেয়ে দেখতে গেছে নিজের ছেলের জন্য, খুব ভালো মেয়ে, বংশীয় মেয়ে, সুন্দরী রূপসী, আনা তো না। আর চুল গুলো যে কি লম্বা লম্বা, টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। আর লেখাপড়ার কি অবস্থা? গোল্ডেন এ প্লাস। বাড়িঘরের কি অবস্থা? কোটি কোটি টাকার মালিক, একটা মাত্র মেয়ে। বাহ, সাংঘাতিক তো। তবে একটা প্রবলেম আছে, এতগুলো গুণ যার আছে, ওই একটা প্রবলেম বলার দরকার নাই। ঘটকে কই একটা প্রবলেম বলার দরকার নাই, কয় না ওটা কও, কয় না এতগুলো গুণ যার, ওই একটা কথা কওয়ার দরকার নাই। মেয়ে দেখতে শুনতে শুনতে সেরকম, কয় না ভাই কর, মেয়ে সব ঠিক আছে, রাত্রে খুঁজে পাওয়া যায় না, রাত্রে ঘরে খুঁজে পাওয়া যায় না। কোন ছেলের বাপ তার ছেলে দিয়া ওই মেয়েকে আনবে, নিজের বাড়িতে আনবে,
আনবেন, আপনারা আনবেন যার চরিত্র ভালো না? কয় তোমার সব আছে, তোমার নীতি ঠিক আছে, তুমি দান খয়রাত করো, তোমার সব ঠিক, কিন্তু তোমার নামাজ নাই। ওই যে ওই মেয়ের মতো সব ঠিক আছে, কিন্তু রাত্রে খুঁজে পাওয়া যায় না। নামাজ নাই, যার কিচ্ছু নাই, তার কোনো কিচ্ছু নাই, নামাজ হলো আসল। এই জন্য ভাই নামাজ হলো ফরজ, নামাজ পড়তেই হবে। তুই বলেন যে হুজুর একটু হাত ধরে কইলে নামাজটা পড়বো, আপনার হাত বাড়ায় দেন, হাত ধরার জন্য প্রস্তুত, আপনার নামাজটা পড়েন। নামাজ হলো গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল বলছেন যে হাসরের মাঠে আমি আমার উম্মতের এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল আলোকিত হবে, আমি সেটা দেখে দেখে আমি জান্নাতে নিয়ে যাব। আর মা সেটা তো বলতেছে আমার জীবন চলে গেল তরে আমি রব বইলা স্বীকার করব না। সুবহানাল্লাহ। মা সেটা তোমার দুইটা বাচ্চা আছে, দুধের বাচ্চা, জানি কি করবি, মারবি, মার। ফেরাউন তখন কি করলো? মা সেটা দুইটা দুধের বাচ্চাকে জবাই করে দিল, মার সামনে জীবন্ত জবাই করে দিল, মার সামনে। উত্তপ্ত তেলের মধ্যে এই শিশু বাচ্চার দুইটা লাশ সেখানে তেলের মধ্যে নিক্ষেপ করলো, আর সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। মা সেটা তখন কাঁদতেছে কাঁদতেছে। ফেরাউন তখন হাসে, অট্ট হাসি দেয়, আর কয় ডরাইছো তোলে, ভয় পাইছো? মা সেটা ডেকে ডেকে বলেন, ফেরাউন, এই যে আমি কান্না করতেছি এটা ভয়ের কান্না না, এটা হইলো আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। তবে আমার আফসোস হয়, আমার যদি এইরকম দুই সন্তান না হইয়া এরকম শত শত সন্তান হতো, আর আমি যদি আমার ঈমান বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারতাম, তাহলে আমি আরো ভাগ্যবতী হয়ে যাইতাম। ঈমানওয়ালী মহিলা